হয়তো করা যাবে না, কিন্তু লিখে যান, ভবিষ্যতে আমরা যদি পারি প্রকাশ করব। এখন সেটা প্রকাশ করা যেত, স্যার লিখেছেন কিনা জানি না। উনি বললেন যে একদিন বঙ্গবন্ধু অধ্যাপক আব্দুল গফুর সাহেবকে খবর দিলেন, উনি ওনার বাড়িতে গেলেন। তো ওই ঢোকার পরে ওনার ছোটবেলার ছবি ছিল আর কি। বঙ্গবন্ধু খুব মিশুক মানুষ ছিলেন, সবাই কিন্তু বুকে টেনে নিতেন। তো ওনার ছোটবেলার ছবি দেয়ালে উনি ছবি দেখতেছিলেন, বঙ্গবন্ধুর নামলেন। নামার পরে পিছন থেকে ওনাকে জড়িয়ে ধরে বললেন, আমার ছোটবেলার ল্যাংটাকারের ছবি দেখতেছেন কেন? এরপরে বসলেন। তখন বঙ্গবন্ধু পাননি। বললেন যে অধ্যাপক আব্দুল গফুর সাহেব প্রশ্ন করেছিলেন, আপনি কি পাকিস্তান ভাঙতে চান? বলেন যে কি বলেন অধ্যাপক সাহেব, আমি পাকিস্তান তৈরি করেছি, আমি পাকিস্তান ভাঙতে পারি না। আগামী প্রজন্ম কি করবে সেটা আমরা জানি না, আমরা কি করে ভাঙি। কিন্তু পরবর্তীতে সেই পাকিস্তান ভেঙেছিল, কারণ ওই শাসক গোষ্ঠীর উচ্চাবিলাস সেটা জাতির কিংবা মুসলমানদের চেতনা ধারণ করেনি তারা, যে কারণেই এটা হয়েছিল। পাকিস্তান ভাঙলো, আমরা মহান নেতা পেলাম, বঙ্গবন্ধু উপাধি পেলেন। আমরা কি দেখলাম? স্বাধীনতা পরাধীনতায় রূপ নিতেছিল। যার আপনারা নিশ্চয়ই জানেন যে প্রথম প্রতিবাদটা করেছিলেন মেজর জলিল। স্বাধীন হলো ওই দেশের সম্পদ চলে যাচ্ছে অন্য জায়গায়। মেজর জলিল প্রতিবাদ করতে গিয়ে জেল খাটলেন। আমিনাল আসাদ তার বইয়ের নামটা বলেছেন একটু আগে। তো আমরা আরেকটা বইয়ের নাম আমি আপনাদেরকে বলবো, আমার ফাঁসি চাই। এটা একজন আওয়ামী লীগ নেতার লেখা, আমরা যদি ইতিহাস ঘাঁটি আমরা দেখি, যুগে যুগে বিশ্বাস